রমা দাশগুপ্ত থেকে মহানায়িকা। অসাধারণ অভিনয় ও মাধুর্যে ঘেরা ব্যক্তিত্বের জন্য দর্শকদের হৃদয়ে তিনি আজও রয়ে গিয়েছেন মহানায়িকার খেতাব নিয়ে। কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেন পর্দায় তার শক্তিশালী উপস্থিতি দিয়ে যেভাবে বাঙালি নারীত্ববোধ ও লাবণ্য ফুটিয়ে তুলেছিলেন তা তাকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। আজ 17ই জানুয়ারি কিংবদন্তি এই নায়িকার দ্বাদশ মৃত্যুবার্ষিকী। রূপ, অভিনয় এবং শক্তিশালী ব্যক্তিত্বে যিনি বাঙালির চিরকালের মহানায়িকা হয়ে উঠেছিলেন তিনি সুচিত্রা সেন। স্বাধীনতা পরবর্তী ভারতের সিনেমা জগতে পশ্চিমা ধ্যান ধারণার পরিবর্তনের ছোঁয়ায় যেখানে অন্যান্য অভিনেতারা মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন, তখন সুচিত্রা নিজের লাবণ্য, সৌন্দর্য ও অনবদ্য অভিনয় দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যান। 1952 সালে শেষ কোথার মাধ্যম চলচ্চিত্র দিয়ে শুরু করেন সুচিত্রা সেন। তবে এই সিনেমাটি আজও মুক্তি পায়নি। পরবর্তীতে আধি, সাত পাখে বাঁধা, অগ্নিপরীক্ষা, সপ্তপদী, দ্বীপ জেলে যাইয়ের মতো সিনেমা ও মহানায়ক উত্তম কুমারের সাথে জুটি তাকে করে দিয়েছিল চলচ্চিত্রের আইকন। 1955 সালে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস অবলম্বনে বিমল রায়ের হিন্দি ক্লাসিক দেবদাস এবং দিলীপ কুমারের বিপরীতে পারো চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেন এই মহানায়িকা। প্রতিটি চরিত্রে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরার এক অনন্য ক্ষমতা ছিল সুচিত্রা সেনের। তার নান্দনিকতা ভরা অভিনয়ের জন্য চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রারা মুখিয়ে থাকতেন তার সাথে কাজ করার জন্য। তবে সিনেমা পরিচালক ও সহ অভিনেতা বাছাইয়ের ব্যাপারে তিনি ছিলেন খুঁতখুঁতে স্বভাবের। বাংলা চলচ্চিত্রের আইকন সত্যজিৎ রায়ের সাথে ঘরে বাইরে ছবিতে কাজ করা প্রস্তাব ফিরিয়ে দেন সুচিত্রা, কারণ সত্যজিৎ-এর শর্ত ছিল তার ছবির কাজ করার সময় অন্য কারো ছবিতে কাজ করতে পারবেন না সুচিত্রা। এছাড়াও রাজ কাপুরের ব্যক্তিত্ব ভালো না লাগায় তার সাথে কাজের প্রস্তাবও ফিরিয়ে দেন সুচিত্রা। তবে কেরিয়ারের একসময় পর্দা কাঁপানো এই নায়িকা পর্দার আড়ালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1978 সালে তার ছবি প্রণয় পাশার আশানুরূপ সাফল্য না পাওয়ার পর থেকেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন সুচিত্রা। এমনকি 2005 সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হলেও জনসমক্ষে গিয়ে পুরস্কার নিতে হবে বলে তিনি পুরস্কার ফিরিয়ে দেন। উল্লেখ্য, 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসব সাত পাকে বাঁধা ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান তিনি। আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী তিনি। 1931 সালের 6 এপ্রিল পাবনা জেলায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। 2014 সালের 17 জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশে জন্মগ্রহণকারী এই কিংবদন্তি অভিনেত্রী।